তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের উৎপন্ন ঘটে, আর তাপহারী বিক্রিয়ায় তাপের কি ঘটে, শোষণ ঘটে। বুঝতে পারছো? তাহলে দেখো, এখন দেখো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া আমরা কিভাবে চিনবো, আমরা কিভাবে চিনবো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া? চিনার একটা ভাবে ডেল এইচ এর মান, কোন একটা বিক্রিয়ার পরে যদি ডেল এইচ এর মান যদি মাইনাস থাকে, যদি মাইনাস থাকে, তাহলে সেটা কি হবে ভাইয়া, তাপ উৎপাদী হবে। আর যদি ভাইয়া এই ডেল এইচ টুকু না থেকে যদি শুধু প্লাস কোনো ধনাত্মক মান থাকে, ধনাত্মক কোনো মান থাকে, তাহলে সেটা কি হবে ভাইয়া, সেটাও হবে হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়ায় নির্দেশ করবে। বুঝতে পারছো? দেখো, এটা হচ্ছে কি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের একটা কি সমীকরণ মানে বিক্রিয়া। দেখো যে নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কি কি প্রভাবক হিসেবে কাজ করছে, আয়রনটা কি প্রভাবক হিসাবে কাজ করছে। এবং দেখো এখন 200 থেকে 250 এটিএম চাপ প্রয়োগ করা লাগছে, এবং কি 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল কি উৎপন্ন হয়েছে ভাইয়া, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। তো এই অ্যামোনিয়া যে গ্যাসটা উৎপন্ন হয়েছে, দেখো এখানে -92 কিলো জুল, অর্থাৎ +92 কিলোজুল, বা ডেল এইচ সমান -92 কিলোজুল তাপ কি ঘটছে, উৎপন্ন হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। ডেল এইচ থাকলে মাইনাস থাকা লাগবে, আর ডেল এইচ না থাকলে শুধু যদি প্লাস থাকে, তাহলে সেটা কি হবে, সেটা বলবে তাপ উৎপাদী বিক্রিয়া।